হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি ঝুমা তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড চলে এসেছি মজার মজার সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। বন্ধুরা, আজ আমাদের সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, রুহামা এবং নেহান। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা অনেক ভালো আছি। চলো তবে ভালো থাকতে থাকতে আমরা অনুষ্ঠানের ফার্স্ট সেগমেন্ট শুরু করি। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট ইজি আর্ট। আর ইজি আর্টে আজকে আমরা এঁকে নিব বেবি ট্যাক্সি। আজকে আমরা বেবি ট্যাক্সি আঁকবো, তাই না? আমরা এটা সাইন পেন দিয়ে আঁকবো না, আমরা পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিব। ওকে আপু। হালকা করে এঁকে তারপরে এটা আমরা কালার করব। ওকে আপু। শুরুতে হালকা করে একটু এঁকে নেই, কেমন হয় বেবি ট্যাক্সি? একটু বক্সের মতো হয় না? হ্যাঁ। এই জায়গাটাতে একটু নকশা করা থাকে, রিক্সা পেইন্ট করা থাকে বেবি ট্যাক্সির ভেতরে, তাই না? সুন্দর লতা পাতা এগুলো আঁকা থাকে। এখানে একটা হেডলাইট থাকে, এখানে থাকে একটা চাকা, তাই না? হ্যাঁ। মিডলে এবং চাকার উপরে একটা অংশ থাকে, যেই অংশটা হচ্ছে চাকাটাকে প্রোটেক্ট করে। এই জায়গাটাতে একটু ছোট হবে, এই জায়গাটা বড় হবে। কেন বলো তো? কারণ এই জায়গাটা সামনে আর ওই জায়গাটা পেছনে। এই জায়গাটাতে কি হবে? চাকা। চাকা। আরেকটা চাকা হবে। আমরা একটু রাফ করে আগে এঁকে নিব, তারপর ফ্রেশ করে ড্রয়িং করে নিব। এই জায়গাটাতে পেছন দিক দিয়ে একটা জানালার মতো থাকে না? এই জায়গাটাতে গাড়ির নাম্বার লেখা থাকে। এই কিন্তু আমাদের একটু পরিষ্কার করে আঁকা হয়ে গেছে। শুরুতে রাফ করে এঁকে তারপর আমরা রাফ অংশগুলো একটু মুছে দিব। এই কিন্তু আমাদের মোটামুটি আঁকা শেষ। এবারে আমরা রঙে চলে যাব, তাই না? বেবি ট্যাক্সি আমরা রং করব পোস্টার কালার দিয়ে। যেহেতু এটার ভেতরে আমরা শেড কম ব্যবহার করব, কিন্তু নকশা বেশি ব্যবহার করব। আমরা লাল, হলুদ, সবুজ, গাঢ় সবুজ, হালকা সবুজ, কালো এবং নীল রং নিয়েছি। আর লাগবে আমাদের সাদা রংটা। সাদা রংটা আমরা একটু পরে নিয়ে নিব। আমরা শুরুতে যেই অংশগুলো হলুদ হবে আমাদের, সেই অংশগুলো আমরা করে নিচ্ছি। একদম এভাবে আমরা সলিড কালার করে নেব, কেমন? ঠিক আছে আপু। এই বেবি ট্যাক্সি কিন্তু এখন ঢাকা শহরে দেখা যায় না বললেই চলে, তাই না? হ্যাঁ। আমরা এখন সিএনজি চালিত অটো রিক্সা অনেক দেখতে পাই, তাই না? হ্যাঁ আপু, আমি অনেকবার চলে গেছি। তবে এই ধরনের বেবি ট্যাক্সি এখনো কিন্তু কিছু কিছু গ্রাম অঞ্চলে দেখা যায়। নেহান, জানো এটি স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং এই বেবি ট্যাক্সি কিন্তু কখনো ওই হাইওয়ে রোডের মধ্যে চালানো উচিত না, জানো তোমরা? হ্যাঁ, তাহলে কিন্তু অনেক বেশি ঝুঁকি থেকে যায়, অ্যাক্সিডেন্ট হয়। রাইট। এবারে আমরা কি করব? লালের অংশটা করে নিব। ভেতরের যে সিটের অংশটা, এটা আমরা লাল দিয়ে নিব। আবু, তুমি চাকার অংশকে কালো কালার দিবে? হ্যাঁ, বেবি ট্যাক্সির নিচের অংশ আমরা কালো দিব, কারণ বেবি ট্যাক্সির নিচের অংশটা কিন্তু কালো রঙের হয়, তাই না? হ্যাঁ। এবারে আমরা কালোর অংশগুলো করে নিব। কালো রং খুব ডেঞ্জারাস কালার। আপু, আমরা কি এই যে এটা কালার করব না, নাম্বারটা? হ্যাঁ, করব। নাম্বারের অংশটা সাদাই থাকবে, সাদার উপরে আমরা নাম্বারটা লিখে দিব। ঠিক আছে আপু। আর উপরেও কিন্তু আমরা এই জায়গায় কিন্তু বাংলাদেশ লিখে দিব। যে ভেতরের অংশগুলো আমরা একটু খয়েরি রঙের দিয়ে দিব। আপু, খয়েরি রং তুমি কিভাবে বানিয়েছো? এখানে আমরা লালের সাথে কালো মিশিয়ে খয়েরি বানিয়ে নিলাম। আচ্ছা, আমরা এখানে এই গাঢ় রং কেন দিচ্ছি? কারণ বেবি ট্যাক্সির ম্যাক্সিমাম রঙগুলো এই গাঢ় কালার হয়ে থাকে। এবারে আমরা একটু সামান্য সাদা নিয়ে নিব।
আপু তুমি কি সাদা নিচ্ছ, তুমি হাইলাইট করবে এই জন্য? না, হাইলাইট করব না, আমরা কালোর সাথে সাদা মিশালে অ্যাশ হয়, আর খয়েরির সাথে সাদা মিশালেও একটা ব্রাউনিশ অ্যাশ হয়। দেখো, এই পাশে আমরা আরেকটা গ্রেড দিয়ে দিলাম। আমরা ভেতরটাতে অকারিয়ালো রংটা দিয়ে দিব। এটা কিন্তু জানালা, এটা সাদাই থাকবে। এই জায়গাটাতে আমরা কালো দিয়ে নিব, তবে একটা বর্ডারের মতো রেখে নিব। এবারে আমাদের গ্লাসের অংশটা করে নিতে হবে, তাই না? গ্লাসের অংশটা আমরা কি করব? গ্রে দিবে? না, আমরা ব্লু করে নিব। ব্লু আমরা কিভাবে বানাবো? ব্লুর সাথে আমরা একটু হোয়াইট মিশিয়ে নিব। আগে আমরা একটু ব্লু দিয়ে নিই। তাহলে কি রং হবে আপু? আকাশের রিফ্লেকশন পড়ে না গ্লাসে? হ্যাঁ, সেই রিফ্লেকশনটাই আমরা দেওয়ার চেষ্টা করব। ও হালকা লাইটও হচ্ছে, হালকা ডার্কও হচ্ছে। হ্যাঁ, এবারে আমরা আরেকটু কালো নিয়ে আমরা চাকার অংশগুলো রং করে নিব। এই অংশটাতে আমরা অ্যাশ কালার দিয়ে নিলাম। এটা কি বলতো, বেবিটেক্সের চাকার ওপরে যে ঢাকনার মতো থাকে সেটা। এই কিন্তু মোটামুটি আমাদের বেবিটেক্সি হয়ে গেল। এবারে আমরা নকশা করব। ওকে, ঠিক আছে আপু। আমরা একটু লাল রং নিয়ে নিলাম। আমরা ভেতরে বাংলাদেশ লেখাটা লিখে ফেলি, তাই না? যত নকশা করব এটা দেখতে তত সুন্দর লাগবে। এবারে আমরা এই সবুজের সাথে একটু সাদা মিশাবো। সাদা মিশালে কি হবে বলো তো? সবুজটা অনেক লাইট হয়ে গেল, এবং এই লাইটটা দিয়ে আমরা এই জায়গাটায় নকশা করে নেব। এবার আমরা কি নিব বলো তো? ব্লু। আর ব্লুর সাথে কি মিশাবো? হোয়াইট। ব্লুর সাথে আমরা হোয়াইট মিশিয়ে ব্লুটাকে একটু লাইট করে নিলাম। এবার আমরা একেবারে সাদা নিয়ে নিব। এবং এই লালের ভেতরেও আমরা চাইলে একটু খয়েরি রং দিয়ে আমরা এটার ভেতরেও চাইলে নকশা করে দিতে পারি। আমরা আবার একটু সাদা নিয়ে নিব। সাদা নিয়ে জাস্ট এগুলোর ভেতরে একটা করে ডট দিয়ে নিব। আমাদের কি কি বাকি আছে এখন রং করা বলো তো? এই নাম্বার বাকি আছে এবং লাইটটা বাকি আছে, আমাদের হেডলাইট, তাই না? হ্যাঁ, এই যে হেডলাইটটা আমরা হলুদের সাথে সাদা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে হেডলাইটটা করে নিব। একটু সামান্য লাল নিব, তখন এটা দেখতে একদম লাইটের মতোই লাগবে। তো হয়ে গেল। এবারে আমাদের ঢাকা 1000 লিখতে হবে। এটা আমরা সাইন পেন দিয়ে লিখবো, কেমন? ঠিক আছে আপু। আমরা একটু আবারে খয়েরি নিয়ে নিচ্ছি। খয়েরি নিয়ে আমরা এই জায়গাটা নকশা করে নিব। এবারে আমরা চাকার ভেতরের নকশাটা করে নিব। এই তো মোটামুটি কিন্তু আমাদের আঁকা শেষ। এবারে আমাদের নাম্বারটা লিখতে হবে, তাই না? হ্যাঁ, তার আগে আমাদের এই জায়গায় একটা আউটলাইন দিতে হবে। এই তো হয়ে গেছে। এবারে আমরা সাইন পেন নিয়ে নিব। আমরা এখানে নাম্বারটা লিখে নিচ্ছি পার্পল কালার দিয়ে। পার্পল কালার ফেভারিট কালার, আমার রেড কালার। আপু আমরা কি যে কোনো কালার দিয়ে করতে পারি? যে কোনো কালার দিয়ে করা যাবে, তবে লাল দিয়ে না করাই ভালো। নাম্বার প্লেটগুলো সবসময় গাঢ় রঙে হয়ে থাকে।
এই তো আমাদের বেবি ডেস্কে আঁকা শেষ। অনেক সুন্দর হয়েছে। চলো তবে আমাদের ছোট্ট বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের বেবি ডেস্কে আঁকা। ওকে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে আমরা কি করে বেবি ডেস্কে এঁকে নিলাম। বন্ধুরা আর্ট অ্যান্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট উইথ ফানে আজকে আমরা তৈরি করব জোকার। এই সেগমেন্টে আজকে আমরা টিস্যু হোল্ডার দিয়ে একটি জোকার তৈরি করব। ওকে আপু। এটা হচ্ছে আমাদের টিস্যু হোল্ডারটাকে আমরা গ্রিন কালার করে নিয়েছি। কি কালার? গ্রিন কালার। গ্রিন কালার করে নিয়েছি। এবারে আমরা ব্ল্যাক কালার একটু মোটা পেপার দিয়ে দুটো পা কেটে নিব। এই দেখো দুটো পা আমরা কেটে নিলাম। একত্রে কেটে নিয়েছি, কিন্তু আমরা একত্রে সেট করব না। আমরা এইভাবে করে দুটো পা সেট করে নিব। দুটো একত্রে সেট করে দিয়ে তার উপরে আমরা এটাকে সেট করে নিব। দুটো পা হয়ে গেল আমাদের জোকারের। এবারে একটা লাল কাগজ থেকে গোল করে কেটে নিব জোকারের মাথার টুপি তৈরি করার জন্য বা হ্যাট তৈরি করার জন্য। নেহান জানো জোকারের বাংলা শব্দ অর্থ কি? জানো না? না। জোকারের বাংলা শব্দ হলো ভাগ, আর ভাগের অর্থ হলো বিনোদন শিল্পী। এই দেখো গোল হয়ে গেল। এবারে এরকম ছোট একটা চারকোনা কাগজ নিয়ে আমরা এটাকে রোল করে নিব। তার আগে এই কাগজটাকে একটু ডেকোরেশন করার জন্য এই কাগজটার ওপরে আমরা লম্বালম্বিভাবে দুইটা রং বসিয়ে নিব, তখন এটা দেখতে বেশি সুন্দর লাগবে। আমরা বসিয়ে নিচ্ছি হলুদ, চিকন করে আমরা কাগজ কেটে নিব, এবং আমরা বসিয়ে নিচ্ছি অরেঞ্জ। এখন দেখতে ভালো লাগছে না বেশি? হ্যাঁ। এটাকে আমরা কেটে নিব, এই পাশটাও আমরা কেটে নিব। এবারে জাস্ট এটাকে আমরা রোল করে দিব। আপু জানো জোকার এমন একজন ব্যক্তি যিনি রসিকতা করতে পছন্দ করেন এবং মানুষদের আনন্দ দিতে পছন্দ করেন। হ্যাঁ, এই যে জাস্ট এটার সাথে আমরা এটা কি করব? লাগিয়ে দিব। সাবধানে লাগিয়ে নিতে হবে, কারণ কি হয় বলো তো, গ্লু গান বেশ গরম থাকে, তাই না? হ্যাঁ। এইটার উপরে এটা যখন আমরা সেট করে নিব তখন এটা দেখতে ঠিক হ্যাটের মতো মনে হবে। একদম মাঝ বরাবর এটাকে সেট করে নিতে হবে। কি করলাম? মাঝ বরাবর সেট করে নিলাম। আমরা উপর সাইডটা লাগাবো না? উপর সাইডটা আমরা চাইলে লাগাতেও পারি, চাইলে নাও লাগাতে পারি। আপু এটাকে আমরা নিচের সাইডে দিচ্ছি? হ্যাঁ, আমরা উপরের সাইডে চাইলে এরকম একটা জাস্ট কাগজ ভেতরে দিয়ে দিতে পারি। এটা একটা তাহলে প্যারিওয়াইজের একটা ছোট্ট ব্যাগ হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট উপরের অংশটা দেখার সৌন্দর্যের জন্য আমরা এইভাবে দিয়ে দিলাম। এই দেখো মাথায় হ্যাট হয়ে গেছে না? হ্যাঁ। এই দেখো এইভাবে যদি আমরা বসিয়ে নেই, এটা মাথার হ্যাট মনে হচ্ছে না? হ্যাঁ। আর আপু জানো জোকারের মজার মজার পোশাক এবং মেকআপ ওরা করে থাকে। হ্যাঁ, এবারে আমরা জোকারের দুই পাশে একটু ঝুলনি দিব কানের মতো করে। সেটা আমরা আগে হলুদ এভাবে করে পেঁচিয়ে নিব দুই আঙুলে। আপু যে কোনো কালারের করা যাবে? হ্যাঁ, একটু ব্রাইট কালার নিলে দেখতে ভালো লাগে। এটা মাঝ বরাবর আমরা রাবার দিয়ে বেঁধে নিব। ঠিক আছে আপু। এই যে দেখো এরকম আমরা বানিয়ে নিয়েছি না? হ্যাঁ। এবারে আমরা দুটোকে একত্রে করে দিব। কমলা কালার এবং হলুদ কালারটাকে একত্রে করে দিচ্ছি। একত্রে করার পরে এই যে অংশগুলো এগুলো আমরা কেটে দিব। আপু এটা কি জোকারের চুল? দুই সাইডে আমরা কানের মতো জায়গায় এটা দিয়ে দিব। এই অংশটা কেটে দিচ্ছি, এটারও ভেতরের অংশটা কেটে দিব, এই ভেতরের অংশটাও কেটে দিচ্ছি। এই যে দেখো দেখতে কি সুন্দর লাগছে না? হ্যাঁ। এই দুটোকেও আমরা একত্রে করে দিব। আগে একত্রে করে দিয়ে এই অংশগুলো কেটে দিব। এইভাবে এই দুইটা অংশ আমরা এই জায়গায় লাগিয়ে দিব।
তখন এটা দেখতে বেশ সুন্দর লাগবে। জাস্ট এটাকে সাইড করে আমরা এখানে আটকে দিব, আর এটাকে সাইড করে আমরা এখানে আটকে দিব। এবারে জোকারের মুখের জন্য আমরা একটা অংশ নিয়ে নিব। এই ধরনের সাদা কাগজ আমরা নিয়ে নিব। সাদা কাগজ নিয়ে জাস্ট এরকম করে কেটে নিব। এই হচ্ছে মুখের অংশ আমাদের তৈরি হয়ে গেল। আমাদের দুটো চোখের অংশ তৈরি হয়ে গেল। এখন জাস্ট আমাদের একটা লাল নাকের অংশ তৈরি করতে হবে। জাস্ট এটাকে আমরা গোল করে কেটে নেব, একটু লম্বাটে গোল করে আমরা এটাকে কেটে নেব এরকম। এবারে আমরা এটাকে সেট করে নেব। প্রথমে আমরা মুখের অংশটা সেট করে নিচ্ছি। আপু তুমি এখানে গুগলি আইস দিবে না? না, গুগলি আইস আমরা এখানে দিব না। চোখের অংশটা আমরা কালো করব। হ্যাঁ, একটু কালো রং করে নিব। এখানটাতে আমরা অর্ধ নিমজ্জিত বা অর্ধ তাকিয়ে আছে এরকম হাফ সার্কেল টাইপের একটা চোখ এঁকে নিব। ঠিক আছে। তাহলে জোকার দেখেছো? হ্যাঁ, সার্কাসে অনেক দেখেছি। এখন কিন্তু বিভিন্ন সুপার শপগুলোতে, তারপরে বাচ্চাদের খেলার জায়গায়, ওইসব জায়গাতেও কিন্তু প্রচুর জোকার থাকে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। বিভিন্ন শপিং মলে কিছু কিছু এমপ্লয়াররা পেনিভাইজের ড্রেস পরে বাচ্চাদেরকে খুশি করায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবারে আমরা চোখ দুটো সেট করে নিব। দুটো চোখ সেট করে নিলাম। আবার দুটো অনেক ফানি লাগছে। হ্যাঁ, এই জায়গাটাতে আমরা সেট করে নিব কি বলতো? লাল নাক। নাক। আর এই জায়গাটাতে আমরা একটা স্মাইল দিয়ে দিব। জোকার সব থেকে ফানি জিনিসই নাক, বড় নাক। এবারে আমাদের হ্যাটের অংশ, তাই না? হ্যাঁ। এই হ্যাটটা আমরা এই জায়গাটাতে বসিয়ে দিব। আমরা চাইলে হ্যাটটাকে একটু ফোল্ড করে নিতে পারি, তখন এই হ্যাটটা দেখতে ভালো লাগবে। এবারে আমরা হ্যাটটাকে সেট করে নিব। এই মাঝ বরাবর আমরা হ্যাটটা সেট করে নিলাম। এই তো আমাদের জোকার হয়ে গেল। আপু অনেক ফানি লাগছে দেখতে। তাই এটাকে আমরা আরো সুন্দর করার জন্য জাস্ট এই নাকের উপরে যদি আমরা একটা পমপম দিয়ে দেই, তা দেখতে আরো কিউট লাগবে। আবার যদি চাই আমরা এই জায়গাগুলোতেও কিন্তু পমপম দিয়ে নিতে পারি। এই তো আমাদের জোকার তৈরি হয়ে গেল। চলো আমাদের বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের জোকার তৈরি। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে টিস্যু হোল্ডার দিয়ে আমরা কি করে জোকার তৈরি করে নিলাম। বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট দ্য আর্ট পায়োনিয়রে আজকে আমরা জেনে নিব বাংলাদেশের জনপ্রিয় চিত্রশিল্পী জামাল আহমেদ সম্পর্কে। আচ্ছা রুহামা, নেহান, তোমরা কি বাংলাদেশের জনপ্রিয় চিত্রশিল্পী জামাল আহমেদকে চেনো? হ্যাঁ চিনি। উনি অনেক কবুতরের ছবি আঁকতেন। হ্যাঁ, আঁকতেন না, এখনো আঁকেন। শিল্পী জামাল আহমেদ কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কবুতরের ছবি আঁকেন এবং সমুদ্রের পাড়ে ভেজা শাড়ি পরা, সেই ভেজা শাড়ির ফ্লেভার এত সুন্দর চমৎকারভাবে ফুটিয়ে তোলেন কিন্তু শিল্পী জামাল আহমেদ। আর তার কবুতরগুলো দেখে তো মনে হয় একেবারেই জীবন্ত কবুতর। চলো আমরা জনপ্রিয় চিত্রশিল্পী জামাল আহমেদ সম্পর্কে স্ক্রিনে দেখে আসি। ওকে আপু। বাংলাদেশের জনপ্রিয় চিত্রশিল্পী জামাল আহমেদ 1955 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। 1972 সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে মাধ্যমিক ও 1974 সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। 1978 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে স্নাতক সম্পন্ন করেন। প্যারেন্টসটা সাধারণত দেয় না চারুকলা। আমি পড়তাম গভর্নমেন্ট ল্যাবরেটরি ভালো স্কুল, ওইখান দিয়ে চারুকলা আসছে, এটা অনেক প্রভাব আছে।
হ্যাঁ, কিন্তু আমার আব্বা বলতো না, যেটা পছন্দ করি একটি কর। আর এছাড়াও মানে চারুকলা দেখছে আপনি স্যারের, আমাকে আব্বাই ছোটবেলা নিয়ে গেছে ছোটদের বাচ্চাদের স্কুলে, তারপরে ওখানে শেখার পরে মেট্রিক পাস করার পরে চারুকলা। 1980 থেকে 1982 সাল পর্যন্ত তিনি ওয়ার্শের একাডেমি অফ ফাইন আর্টসে 2 বছরের গবেষণা কোর্স সম্পন্ন করেন। 1982 থেকে 1984 সাল পর্যন্ত জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে তৈলচিত্রের ওপরে উচ্চশিক্ষা লাভ করেন শিল্পী জামাল আহমেদ। 1986 সালে তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যেমন জাপান থেকে আমি লেখাপড়া করে আসছি, জাপানে কিন্তু ভালো ভালো টেকনিক আমি শিখছি, কিন্তু জাপানিদের আবার ইমোশনটা কম ছবি আঁকার সময়। ওরা খালি টেকনিক বেশি ইউজ করে। হ্যাঁ, কি সুন্দর কালার, সুন্দর টেক্সচার কেমন হয়, আমরা তো ওটা চিন্তা করি, সঙ্গে সঙ্গে ইমোশনটা আমাদের আছে বাঙালিতে, আমাদের আসছে। তাহলে দুটো মিলে কিন্তু আমাদের কাজ ভালো হয়। শিল্পী জামাল আহমেদ 1995 সালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির শিল্প ও নকশা বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একজন অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। শিল্পী জামাল আহমেদ মানুষের ছবি আঁকেন নগর প্রকৃতি, কখনো নরনারী, কখনো বাংলার বাউল ফকির। নারীর রূপ রহস্য তার ক্যানভাসে উঠে এসেছে অসাধারণ হয়ে। তিনি শান্তির পায়রাগুলোর দুর্লভ মুহূর্তগুলোকে ধরে রেখেছেন তার ক্যানভাসের মাধ্যমে। শিল্পী জামাল আহমেদ হচ্ছেন ছবিওয়ালা, যার ছবিতে রয়েছে নানা বৈচিত্র্যময় বিষয়বিন্যাস, মাধ্যমের স্বকীয়তা, চিত্রের পরিমিতি বোধ, পারঙ্গমতা ও চিত্রের কম্পোজিশনের অত্যাধিক সরলতা মুগ্ধ করেন আমাদের সকলকে। শিক্ষকতা এবং ছবি আঁকা তিনি সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একাধারে তিনি জনপ্রিয় শিক্ষক এবং তার ছবি আঁকার কথা ছোট্ট পরিসরে বলে শেষ করা ভীষণ কঠিন। এইটুকু বলি, তার একক প্রদর্শনীর সংখ্যা শতাধিক। সারেগামা না জানলে তো গান গাওয়া যায় না, সেই রকম ড্রয়িং না জানলে তো ভালো ছবি আঁকা মুশকিল। আঁকা যায়, একটা পর্যায়ে আর উল্টা যায়। এখন আমি আমার নিজের ছবি আঁকতে চাই। বাংলাদেশের একজন জনপ্রিয় চিত্রশিল্পী অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে 2019 সালে 21 পদকে ভূষিত করেন। আমরা তার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন কিছু আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটিএন বাংলার সাথেই থেকো। বাই বাই।